আমাদের সিরুলার যত বাসিন্দা আছেন সবার এটা জানা উচিত যে আল্লাহ তাআলা আমাদের সিরুলাকে সবকিছু দিয়েছেন, ইচ অ্যান্ড এভরিথিং। আমরা জনগোষ্ঠী হিসেবে বা আমাদের এরিয়াটাকে আসলে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারি। আমি বিগত ভিডিওতে যেমনটা বলেছিলাম, উরুজ পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, অর্থাৎ সম্মানের বা ব্যবসা বাণিজ্যে হোক বা সমাজ ব্যবস্থায় হোক, সব দিক থেকে আমরা শ্রেষ্ঠতম পর্যায়ে নিয়ে যেতে পারি। প্রশ্নটা হচ্ছে কিভাবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লামা ইকবাল যেমনটা বলেছেন, মুসলিমরা যখনই উপরে উঠেছে তখনই তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রুলস গুলো আছে সেটাকে ফলো করেছে, তখনই সেই জাতি সেই ব্যক্তি উপরে উঠেছে। এর কোনো বিকল্প নেই। প্রত্যেকটা জাতির জীবনে আসলে উঁচু নিচু আছে, বাধা বিপত্তি আছে। আল্লামা ইকবাল যেমনটা বলেছিলেন, তিনি এমন একটা সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন যে সমাজ ব্যবস্থা সমগ্র বিশ্বের জন্য, সমগ্র মুসলিম বিশ্বের জন্য আসলে একটা রোল মডেল হবে বা এক্সাম্পল হবে যে একটা মুসলিম সমাজ ব্যবস্থা আসলে কেমন হয়। আর সমস্ত মুসলিম বিশ্বের যত স্কলার আছেন তারা মোটামুটি ভাবে এই মতামত বা এই বিষয়টাতে একমত যে রিয়াসাতে মদিনা, এই রিয়াসাতে মদিনাই হচ্ছে একমাত্র রিয়াসাত বা সমাজ ব্যবস্থা যেটা কিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিষ্ঠা করেছেন। আর এটাই একমাত্র সমাধান যেটা মানুষকে ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে তাদের অবস্থানকে উরুজ পর্যায়ে, অর্থাৎ সম্মানের, গ্রহণযোগ্যতার সব দিক থেকে সব থেকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে, এই রিয়াসাতে মদিনার যে রুলস রেগুলেশন গুলো আছে, অর্থাৎ কোরআন সুন্নাহ আলোকে জীবন ব্যবস্থা, এটা কি এক চান্সে সমাজে ইমপ্লিমেন্ট করা সম্ভব? সমাজে অবশ্যই ইমপ্লিমেন্ট এক চান্সে করা সম্ভব, কিন্তু এটাতে কিছুটা সংঘর্ষ হবে। কিরকম? অনেক মানুষ আছেন যারা আসলে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে ইসলামের অনেক রুলস রেগুলেশন আসলে এক চান্সে ফলো করতে পারবেন না। সেই কারণে প্রথমে অল্প অল্প করে এই রুলস গুলো আসলে ইমপ্লিমেন্ট করা হবে এবং ধীরে ধীরে যখন এটাকে মানুষ অ্যাডপ্ট করতে পারবে বা গ্রহণ করতে পারবে, সেটাকে আরেকটু আপগ্রেড করা হবে। সেই কারণে যারা সিরুলার যে সমস্ত বাসিন্দা আছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে তারা যেন তাদের প্রত্যেক মহল্লায়, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক এরিয়াতে যে মসজিদগুলো আছে সেই মসজিদের ইমামদেরকে এটা জানিয়ে দেন যে অন্তত পক্ষে শুক্রবারের দিন 15 মিনিট করে হলেও এই রিয়াসাতে মদিনা নিয়ে আলোচনা যেন তিনি করেন খুতবার মধ্যে। তিনি যেন এটা ডিসকাস করেন যে রিয়াসাতে মদিনাটা আসলে কেমন ছিল, কিভাবে এটা গঠন হয়েছিল, রিয়াসাতে মদিনার আসলে বৈশিষ্ট্য